আরএসসির একটা বিষয় শেয়ার করার ছিল, যেটা আমার ফ্যাক্টরিতে হয়েছে, আপনাদের উপকারেও আসতে পারে। আমাদের যে কোনো একটা কারণবশত আমরা পুরা ডিটেকশন সিস্টেমটা চেঞ্জ করি। আমরা পিটিএনসি শেষে টিএনসির অপেক্ষায় ছিলাম। পিটিএনসি হওয়ার 1 বছর শেষে আমরা ধরেই নিয়েছিলাম যে টিএনসির জন্য যে কোনো সময় ডেট পড়ে যাবে। তো এই সময়টাতে যে কোনো একটা কারণে আমাদের ডিটেকশন সিস্টেমটা চেঞ্জ করা লাগে, মানে ডিটেকশন সিস্টেমটা ড্যামেজ হয়ে যায়। তো আমাদের ডিটেকশন সিস্টেমটা লোকাল একটা ব্র্যান্ড ছিল, নর্মাল একটা ব্র্যান্ড। তো আমরা ডিসিশন নিলাম যে এই লোকাল ব্র্যান্ড চেঞ্জ করে, যেহেতু ড্যামেজ হয়ে গেছে, তো হচ্ছে যে আমরা একটা ভালো মানের ব্র্যান্ড ফ্যাক্টরিতে ইনস্টলেশন করব। তো বিষয়টা আরএসসি সহ রিলেটেড যেই অডিট গুলো ছিল সবাইকে ইনফরমেশন করে থার্ড পার্টির নিয়ম অনুযায়ী আমরা ডিরেকশন সিস্টেম পুরা চেঞ্জ করি। তো হচ্ছে যে আমরা চেঞ্জ করার শেষে আমরা অপেক্ষায় ছিলাম টিএনসির জন্য, কিন্তু আরএসসি ইন দ্য মিন টাইমে আমাদের মেইলে জানিয়ে দেয় যে আমাদের টিএনসিতে ওনারা আসবে না। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ডিরেকশন সিস্টেম চেঞ্জ করেছি, ওনাদের রুলস হচ্ছে যদি কোনো ফ্যাক্টরিতে ডিরেকশন বা প্রোটেকশন সিস্টেমের কোনো ডিভাইস যদি 50%-এর বেশি চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে তারা পিটিএনসি হয়ে গেলেও টিএনসি করবে না। তার মানে 50%-এর বেশি চেঞ্জ করা হলে আবার একটা ফলো আপ দিবে, তারপরে হচ্ছে পিটিএনসি হবে, তারপরে হচ্ছে টিএনসি হবে। তার মানে আমরা বুঝতে পারতেছেন যে অনেকটা পিছিয়ে গিয়েছি। আমরা টিএনসির অপেক্ষায় ছিলাম, কিন্তু ডিরেকশন সিস্টেম চেঞ্জ করার ফলে আমরা আর টিএনসি করতে পারলাম না। তো হচ্ছে যে আমরা একটা ফলো আপ, তারপরে পিটিএনসি, এরপরে টিএনসিতে আসবে। সো এরকম যদি কেউ ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেমের 50% বা 100% চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আরএসসির সাথে কনভারসেশন করে দেন হচ্ছে যে এরকম প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে পিটিএনসি হলেও কিন্তু টিএনসি আসবে না। একটা ফলো আপ দিবে, তারপরে হচ্ছে পিটিএনসি, আবার কিন্তু টিএনসি করতে হবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে।